আল্লাহ খেত দিয়েছে 100 মণ পার যাবে। 100 মণ পার যাবে। হ্যাঁ দেখি কি বাদা বাদে দেখি। উড়ি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি একটু সারান তো, এই ঢেলে একটু সারান তো দেখি। মাশাআল্লাহ, এটা 1 কেজি প্লাস হয়ে যাবে। আমরা পরস্পরের মুখে শুনতে পেলাম যে এই চর বর্গের ভিতর বা এই এলাকার ভিতর নাকি আপনার হলুদ মানে সব থেকে বেশি হয়। আসলে কি? আমরা সরাসরি দেখবো। আচ্ছা কতজন দেখি দেখি কি বাদা বাদে দেখি। উড়ি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি একটু সারান তো, এই ঢেলে একটু সারান তো দেখি। মাশাআল্লাহ, এটা 1 কেজি প্লাস হয়ে যাবে। আচ্ছা ভাই, এটা কি হলুদ এরকম হওয়া হয়েছে? ওরেনকানি না? আচ্ছা আরো কিছু উঠান তো দেখি। আল্লাহ মাশাআল্লাহ, দেখেন গাইস মানে কি পরিমাণ হলুদ হয়েছে। মাটির থেকে হলুদের ওজন বেশি হবে। দেখেন এক জমে প্রায় 1 কেজি করে ওজন হয়েছে। আপাতত আমার দেখার মতো পাবনা জেলার ভিতরে এবার শ্রেষ্ঠ হলুদ জম্মনের ভিতর সাইনুদ্দি ভাই আছে। আমরা দেখতেছি তার 1 বিঘা জমিতে অর্থাৎ 33 শতাংশ জমিতে 100 মণ পার যাবে এমন মন্তব্য কিন্তু সে নিজে মুখে করছে। ভাই আসলে কি আমি কি বানোয়াট কিছু বলতেছি? না 100 মণ মানে মানুষজন যেটা বলতেছে 100 মণ পার যাবে না? 100 মণ হবে। 100 মণ হবে। সাইনুদ্দি ভাই হলুদের ফসল দেখে মনে পড়ে গেল সে আগেকার মুরব্বীদের মুখের কথা। ক্ষেতের কোনা বাণীদের শোনা, আল্লাহ পাক যদি ক্ষেত দেয় তাহলে কি পারে এর সাথে। তারই বাস্তব প্রমাণ এই ভিডিওটা। 1 বিঘা জমিতে 100 মণ প্লাস হলুদ হবে তিনি কিন্তু নিজ মুখে বলছে, যার হলুদের বাজারজাত বর্তমানে 1200 টাকা মণ। আপনি যে হলুদটা মানে রোপণ করছিলেন এটা কি মাসে? এটা হলো বৈশাখ মাসে। বৈশাখ মাসে রোপণ করছিলেন। এখন কি মাসে উঠাচ্ছেন? পৌষ মাসে উঠাচ্ছি। পৌষ মাসের সম্ভবত শেষের দিকে না? পৌষ মাস শেষ হয়তোবা। তাহলে প্রায় কতদিন হচ্ছে? 9 মাস 8-9 মাস। 9 মাস এরকম আছে না? তো 9 মাসে যে আপনি হলুদটা যে রোপণ করছেন, আমরা এতে পূর্বে যেরকম দেখতেছি আপনি তো নিজেই বললেন প্রায় 100 মণ পার দিয়ে যাবে আল্লাহ যে ফলন দিয়েছে। তো সেই হিসাবে আপনার মন্তব্য কি, মানে কি রকম হয়েছে ক্ষেত বা আপনি লাভবান কিনা? আল্লাহ ভালোই দিবেন, আল্লাহ ভালোই লাভ হবে। ভালোই লাভ হবে না? আপনি তো মানে যে ফসলটা জন্মাইছেন সেই হিসাবে আপনি কিছু পুরস্কৃত করা দরকার। ইনশাআল্লাহ তো পাওয়ার দরকার, তো আমরা তো পাই নাই। আপনার মন্তব্য কি এই বিষয়ে? মন্তব্য মানুষ তো শুনি, আমরা গল্প শুনি দেলগা পাই, তো আমরা তো পাই নাই। যে আপনি যে ফসল ফলাইছেন সেই হিসাবে আপনি কিছু পুরস্কৃত করা দরকার। রাইট, আমরা সরাসরি সাইনুদ্দি ভাইয়ের জমিতে দেখানোর চেষ্টা করতেছি। আজকে সকাল থেকে 3টা লাইন উঠাইছে। আমার মনে হয় যে পরিমাণ হলুদ হবে আজকে উনি বাড়িতে নিয়ে পৌঁছাতে পারবে না। আচ্ছা ভাই, আপনি যে হলুদটা মানে যে উৎপাদন করছেন বা মানে কি প্রয়োগ করছিলেন যে এরকম আল্লাহ ফলন দিয়েছে? আমি 10 কাঠায় 2 বস্তা সার দিছি। 2 বস্তা কি সার ব্যবহার করছিলেন? 1 বস্তা মাটি সার আর 1 বস্তা লাল সার। 1 বস্তা মাটি সার 1 বস্তা লাল সার। 15 কাঠা বইতে আমি দিছি। মানে অনেকেই জিজ্ঞাসা করবে আপনার মতো 15 কাঠা বই আমি দিছি। আর হেনে দিছিলাম 2 গাড়ি ফাঁস, আর ওখানে দিছি লিগা 15 কাঠা জমিতে আপনি 2 বস্তা সার ব্যবহার করছেন এবং 2 গাড়ি করে ফাঁস দিছিলেন না? যারা আপনারা কৃষক ভাইরা যারা আছেন এই ভিডিও দেখে যারা হয়তোবা অনেকেই জানতে চাইবেন যে ভাই এত হলুদ হয়েছে কি ব্যবহার করছিলেন, সরাসরি কিন্তু আমরা ক্ষেত মালিক সাইনুদ্দি ভাইয়ের থেকে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। ভাই এখানে 2 বস্তা 1 বস্তা ড্যাপ সার এবং 1 বস্তা মাটি লাল সার আর মাটি সার। 1 বস্তা মাটি সার 1 বস্তা লাল সার। 2 বস্তা সার কতটুক জমিতে ব্যবহার করছেন? 15 কাঠা। 15 কাঠা জমিতে। আর কি কি ব্যবহার করছেন? আর ফাঁস দিছিলাম। আর ফাঁস দিছিলেন না? তো দেখতেছেন এটা পাবনা জেলা, পাবনা সদর থানা, চর বলরামপুর গ্রাম। সাইনুদ্দি ভাই হলদি 1 বিঘে প্রায় 100 মণ প্লাস মানে উৎপাদন করছে। বা 100 মণ হবেই। 100 মণ হবে না? 100 মণ হবে।